এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব পিএইচপি সেশন এবং কুকি নিয়ে। সেশন হচ্ছে ইউজারের পিসিতে কোনো ডাটা সেভ করে রাখার জন্য। যাই হোক, তো আমরা একটা index.php ফাইল তৈরি করেছি। এটার মধ্যে বেসিক যে HTML5 এর মার্কআপ সেটা নিয়েছি এবং একটা login.php ফাইল তৈরি করেছি যেটার মধ্যে আমাদের ফর্ম আছে, একটা লগইন ফর্ম। এই লগইন ফর্মের অ্যাকশন আছে login.php, মানে এই পেজটাই, আর মেথড আছে গেট। আচ্ছা, প্রথমে আমরা index.php এর মধ্যে লিখলাম দিস ইজ হোম এবং ওয়েলকাম ইউজার। এবার আমরা সেভ করলাম এবং ব্রাউজারে যদি পেজটা রিফ্রেশ করি তাহলে দেখবো যে দিস ইজ হোম এবং ওয়েলকাম ইউজার। এবার আমরা চাচ্ছি যে দুইটা বাটন থাকবে, একটা লগ ইন বাটন এবং লগ আউট বাটন। তো সেজন্য আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ শুরু করি এবং এটাতে দিলাম হচ্ছে লগ ইন, আর একটা সেম দিলাম যে লগ আউট। এই লিঙ্কগুলোকে লিঙ্কিং করার জন্য, লগইন বাটনটাকে লিঙ্কিং করার জন্য আমরা এই যে login.php আমরা তৈরি করেছি সেটার লিঙ্কটা দিয়ে দিলাম login.php। আর আমরা এখনো logout.php তৈরি করিনি, অ্যাডভান্স দিয়ে রাখলাম যে logout.php, এটা আমরা পরে তৈরি করব। এবার আমরা পেজটাকে রিফ্রেশ করলে আমরা দেখবো যে দুইটা বাটন আছে, লগইন এবং লগ আউট। আমরা যদি এখন লগইন বাটনে ক্লিক করি তাহলে আমাদের কাছে লগইন ফর্মটা চলে আসবে, অর্থাৎ আমাদেরকে login.php ফাইলে নিয়ে যাবে। এবার আমরা যদি এই ইনপুট ফিল্ডগুলোতে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই, আমরা এখন ম্যাচ করব। এই ফর্মটা যখন সাবমিট করা হবে তখন কিন্তু এই পেজেই প্রসেস হবে, কারণ আমাদের অ্যাকশনে এই পেজেরই নাম দেওয়া। এখানে আমরা এখন প্রসেস করব। যদি ইউজার নেমটা আমরা একটা ইউজার নেম আগে থেকে ডিফাইন করে রাখবো, যদি ইউজার নেমটা ওই ইউজার নেমের মতো হয় এবং পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে তাহলে আমরা তাকে লগ ইন করাবো, এবং যদি না করে তাহলে বলবো যে ইউ আর নট লগড ইন, অথবা ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। এই টাইপের একটা ইনফরমেশন আমরা ইউজারকে দেব। সেটার জন্য আমরা প্রথমেই পিএইচপি ট্যাগ শুরু করলাম এবং লিখব যে ইফ আচ্ছা, তার আগে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, ইউজার নেম ইকুয়াল $_ এটা গেট মেথডের মাধ্যমে আমরা পাঠাচ্ছি, সেহেতু এখানে গেট লিখতে হবে। এবং আমাদের ইনপুট ফিল্ডের নামটা ছিল হচ্ছে ইউজার নেম। একইভাবে আমরা পাসওয়ার্ড ফিল্ডটা তৈরি করব, পাসওয়ার্ড, এবং ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে পাসওয়ার্ড। এবার আমরা ম্যাচ করব। যদি ইউজার নেম ইকুয়াল রাজু এবং পাসওয়ার্ড যদি হয় 1234, তাহলে আমরা তাকে হোম পেজে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের হোম পেজ, দিস ইজ হোম ওয়েলকাম মাহমুদ, এই লেখাটা আমরা দেখাবো। আমরা তাকে হোম পেজে নিয়ে যাব। এখন হোম পেজে নেওয়ার জন্য আমরা তো এখন login.php ফাইলে থাকবো এই অবস্থাতে, এখান থেকে আমাদের হোম পেজে রিডিরেক্ট করতে হবে। রিডিরেক্ট করার জন্য যে ফাংশনটা ব্যবহার করা হয় পিএইচপি তে সেটার নাম হচ্ছে হেডার। এটার মধ্যে ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে লোকেশন, এবং যে লোকেশনে আমরা রিডিরেক্ট করতে যাচ্ছি সেই লোকেশনটা হচ্ছে আমাদের এই ইনডেক্স পেজটা, index.php। এবার আমরা একটু ট্রাই করে দেখি যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আমরা প্রথমে index.php তে যাব। index.php তে আছে দিস ইজ হোম ওয়েলকাম ইউজার, এবং লগইন বাটনে আমরা ক্লিক করলাম এবং আমরা লগইন করার চেষ্টা করব। সাপোজ আমরা একটা ভুল আইডি পাসওয়ার্ড দিলাম, দিয়ে যদি লগইন করি তাহলে কিছুই হলো না, আবার সেই একই পেজেই আমরা আছি, কারণ আমরা ভুল পাসওয়ার্ড দিলে কি হবে সেটা কিন্তু ডিফাইন করে দিইনি। এর আমরা যদি এখন সঠিক আইডি এবং পাসওয়ার্ড দিই, আমাদের ইউজার নেমটা ছিল হচ্ছে রাজু এবং পাসওয়ার্ডটা ছিল হচ্ছে 1234, আমরা যদি সেটা দিই এবং যদি আমরা লগইন বাটনে প্রেস করি, আচ্ছা, একটা ওয়ার্নিং আসছে যে ক্যান নট মডিফাই হেডার ইনফরমেশন, হেডার্স অলরেডি সেন্ট, যাই হোক ব্লা ব্লা ব্লা। তো
হেডার ফাংশনটা ইউজ করার সময় এরকম একটা সমস্যা হয়, যদি আমরা তো হেডার করে কই যাচ্ছি যে হেডার যেই পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে আছে সেখানে আগেই যদি কোনো আউটপুট শো হয়ে যায়, যাই হোক এগুলো অনেক বিস্তারিত কথা, আমরা এত কিছু বলতে যাচ্ছি না। মোট কথা, হেডার যেই পেজে আমরা ব্যবহার করব সেই পেজে একটা একদম শুরুতে একদম ফার্স্ট লাইনে ওবি আন্ডারস্কোর start স্টার্ট এই ফাংশনটা আমরা ব্যবহার করব, তাহলে আর আমাদের এই প্রবলেমটা হবে না। আমরা যদি আবার আইডি পাসওয়ার্ড দিই এবং যদি আমরা লগ ইন বাটনে প্রেস করি তাহলে আমরা দেখব যে দিস ইজ হোম ওয়েলকাম ইউজার। আমরা আবার index.php তে ফেরত আসছি এবং আমরা আসলে দেখাইতে চাচ্ছি যে আমরা লগ ইন, কারণ আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি। সেটার জন্য যেটা করতে হবে, আমরা আমাদের পিএইচপি সেশন ভেরিয়েবলটা ব্যবহার করব। যখনই আমাদের আইডি এবং পাসওয়ার্ডটা ম্যাচ করবে আমরা তখন $_SESSION সেশন, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, এখানে আমরা আমাদের ইউজার নেমটা সেভ করে রাখবো, অ্যাসাইন করে দিচ্ছি আমাদের যে ইউজার নেম ভেরিয়েবলটা আছে সেটাকে। আর যখনই আমরা কোনো সেশন ব্যবহার করতে যাব তখন অবশ্যই একদম শুরুতে আমাদের সেশন স্টার্ট এই ফাংশনটা কল করতে হবে। যখনই আমরা কোনো সেশন ব্যবহার করতে যাব সেশন ভেরিয়েবলটা, তখনই আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে। যখন ইউজার নেমটা ম্যাচ করলো এবং পাসওয়ার্ডটা ম্যাচ করলো তখনই আমরা সেশন ভেরিয়েবলের মধ্যে আমাদের ইউজার নেমটা অ্যাসাইন করে নিলাম। এইবার আমরা ওয়েলকাম ইউজার এইখানে আমরা আমাদের সেই সেশন ভেরিয়েবলটাকে কল করব। এটা যেহেতু একটা পিএইচপি কোড সেজন্য পিএইচপি ট্যাগ আমরা শুরু করলাম এবং শেষ করলাম, এবং এর মাঝখানে $_, সেশন। সেশন লিখতে গেলে সবগুলো ক্যাপিটাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং আমরা এই সেশন ভেরিয়েবলের নামটা দিয়েছিলাম হচ্ছে ইউজার নেম, সেটা আমরা এখানে লিখব ইউজার নেম। এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, ওয়েলকাম কিছুই নাই। কেন কিছু নাই? কারণ আমরা কিন্তু এখনো লগ ইন বাটনে প্রেস করিনি এবং আমাদের এই সেশনটা এখনো সেট হয়নি, অর্থাৎ সেশন এই ভেরিয়েবলটার মধ্যে এখন আপাতত কোনো ডাটা নেই, যার কারণেই এটা কোনো কিছু দেখাচ্ছে না ওয়েলকামের পরে। এবার যদি আমরা লগ ইন করি, লগ ইন করছি রাজু 1234, এবার যদি আমরা লগ ইন করি তাহলে আমরা দেখবো যে এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। সরি, আসলে ওয়েলকামের পরে এই জিনিসটাকে ইকো করতে হবে, ইকো, অর্থাৎ আমরা প্রিন্ট করতে যাচ্ছি এই সেশনের মধ্যে যে ইউজার নেমটা আছে সেটাকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি এবং লগ ইন করি, আচ্ছা এখন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এই পেজে সেশন ভেরিয়েবলটা ব্যবহার করছি সেহেতু এই পেজেও আমাদের সেশনটা স্টার্ট করতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি না করা হয় তাহলে এই সেশনটা কাজ করবে না। সেশনটাকে আমরা স্টার্ট করে নিলাম। এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে ওয়েলকাম রাজু। এখন কেউ যদি অন্য কোনো ইউজার নেম দিয়ে লগ ইন করে তাহলে সে তার নাম দেখতে পারবে, কিন্তু আসলে ব্যাপারটা আমাদের এখানে ডিফাইন করা হয়নি। আমাদের শুধুমাত্র যদি ইউজার নেমটা রাজু হয় এবং পাসওয়ার্ডটা যদি 1234 হয় তাহলেই কেবলমাত্র সে লগ ইন অবস্থায় থাকবে এবং তার নামটা এখানে দেখা যাবে এবং আমরা দেখাবো যে ইউ আর লগড ইন বা এরকম টাইপের একটা, অথবা যদি সেশনটা যদি না সেট করা থাকে তাহলে আমরা লিখবো যে ওয়েলকাম গেস্ট, আর যদি কেউ লগ ইন করে থাকে তাহলে ওয়েলকাম তার নাম আমরা দেখাবো। এরকম যদি একটা ব্যাপার করতে চাই তাহলে আমরা লিখবো যে ইফ, এটা যেহেতু পিএইচপি সেহেতু পিএইচপি ট্যাগের মধ্যে লিখতে হবে ইফ is set $_ সেশন ইউজার নেম। যদি সেশন ইউজার নেমটা যদি সেট করা থাকে তখন আমরা দেখাবো যে ওয়েলকাম, ইকো করব ওয়েলকাম এবং আমাদের এই ইউজার নেমটা আমরা দেখাবো ওয়েলকাম অমুক। আর যদি এই সেশন ভেরিয়েবলটা সেট করা না থাকে তার মানে
সেশন ভেরিয়েবলটা কখন সেট করা থাকবে না, যখন তার আইডি এবং পাসওয়ার্ডটা ম্যাচ করবে না তখনই এই সেশন ভেরিয়েবলটা সেট করা থাকবে না। আর সেই অবস্থাতে আমরা দেখাবো, এখানে একটা এলস নিব, ওয়েলকাম গেস্ট, এটা আমরা দেখাবো। এখন আমরা পেজটাকে রিফ্রেশ করছি, এখানে ডাবল হয়ে গেছে, এই লাইনটা আমরা কেটে দিই। হ্যাঁ, এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, অলরেডি কিন্তু আমাদের সেশন চালু আছে, কারণ একটু আগে যে আমরা লগ ইন করেছিলাম সেই সেশন ডাটাটা কিন্তু এখনো আমাদের ব্রাউজারে স্টোর করা আছে। সেজন্য যেটা করতে হবে, আমাদের ব্রাউজারটাকে আমরা ক্লোজ করে দিব, ক্লোজ করে আমরা আবার ওপেন করব। কারণ ব্রাউজার যখনই ক্লোজ করা হয়ে যাবে তখনই আমাদের সেশনটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এজন্য আমরা আবার ব্রাউজারটাকে ক্লোজ করে আবার ওপেন করব এবং আমরা আবার আমাদের সেই পেজে প্রবেশ করব। দিস ইজ হোম, ওয়েলকাম গেস্ট। এখন কিন্তু আমাদের সেশনটা আর নেই, আগের সেশনটা, এখন কিন্তু আমরা গেস্ট হিসেবে এই পেজে এন্টার করলাম। এই জন্য আমাদের ওয়েলকাম গেস্ট দেখাচ্ছে, কারণ আমাদের কিন্তু এই সেশন ভেরিয়েবলটা এখন সেট করা নেই। এখন যদি আমরা লগ ইন করি, লগ ইন বাটনে ক্লিক করলাম এবং আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, রাজু 1234। এবার যদি আমরা লগ ইন করি তাহলে দেখবো যে দিস ইজ হোম, ওয়েলকাম রাজু। তার মানে এখন আমরা লগড ইন। এখন আমরা যে পেজেই যাই না কেন, বা আবার ব্যাক করি বা আবার লগ ইন করি বা যাই হোক না কেন, আমাদের কিন্তু এই রাজুটা রাজুই থাকবে, কারণ আমরা কিন্তু সেশনটা নষ্ট করছি না। ব্রাউজারটা যখনই ক্লোজ করে দিব তখনই আমাদের এই সেশন ডাটাটা ডিস্ট্রয় হয়ে যাবে। এছাড়া আমরা ম্যানুয়ালি সেশন ডাটা ডিস্ট্রয় করতে পারি, সেটা আমরা লগ আউট, যখন আমরা এই বাটনটাকে যখন ব্যবহার করব, লগ আউট বাটনটা, আমরা এখন এই লগ আউট বাটনটার ব্যবহার শিখবো যে কিভাবে এটা আমরা করব। সেজন্য আমরা একটা নতুন একটা পিএইচপি ফাইল তৈরি করি, যেটার নাম দিলাম আমরা logout.php। ফাইলটা ওপেন করলাম। এই ফাইলটা যখন কল হবে তখন জাস্ট আমরা সেশনটাকে ডিস্ট্রয় করে দিব, সেশন ডিস্ট্রয়। সেশনটাকে আমরা ডিস্ট্রয় করে দিলাম। সেশন ডিস্ট্রয় করার পর আমরা লগ আউট তো হয়ে গেল, এখন আমরা আবার আমাদের হোম পেজে ইউজারকে ফেরত আনবো। সেজন্য যেটা করতে হবে, আমরা এইখানে যে হেডারটা ব্যবহার করেছিলাম, এই যে হেডারটা, অর্থাৎ রিডিরেক্ট করার জন্য হেডার ফাংশনটা ব্যবহার করা হবে এবং আমরা যেই লোকেশনে রিডিরেক্ট করতে চাই সেই লোকেশনের নামটা দিয়ে দিতে হবে, যে আমরা index.php তে ফেরত যেতে চাই। এখন যদি আমরা ব্রাউজার ওপেন করি এবং রিফ্রেশ করি, সরি, আমাদের লগ আউট যে বাটনটা আছে, লগ আউট বাটন, হ্যাঁ ঠিক আছে, আমরা এই লিংকটা দিয়েছিলাম যে logout.php। এখন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করলাম এবং লগ আউট বাটনে প্রেস করলাম। ওকে, আমাদের যে ওয়ার্নিংটা দেখাচ্ছে সেশন ডিস্ট্রয় করতে পারতেছে না, যাই হোক বিভিন্ন কারণে। সেটা কেন? কারণ আমরা এই লগ আউটে সেশনটাকে স্টার্টই করিনি, আমাদের প্রথমে সেশনটাকে স্টার্ট করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, যখনই সেশন ব্যবহার করব তখনই সেশন স্টার্ট করে নিতে হবে। ওকে, রিফ্রেশ করলাম। এখন আমরা লগ ইন করার চেষ্টা করি, যে রাজু আর 1234, আমরা লগ ইন করলাম, দেখাচ্ছে যে ওয়েলকাম রাজু, দিস ইজ হোম। এবং আমরা যদি লগ আউট বাটনে প্রেস করি তাহলে দেখা যাবে যে ওয়েলকাম গেস্ট, তার মানে আমরা এখন লগ আউট হয়ে গেলাম। এরপর আমরা আবার লগ ইন করতে পারি, আবার লগ আউট করতে পারি। এইভাবে হচ্ছে সেশনটা কাজ করে। সেশন আমাদের ব্রাউজারে ডাটাগুলো সেভ করে রাখে, যে সেশনের মাধ্যমে আমরা ব্রাউজারে ডাটা সেভ করে আমরা দেখতে পারি যে কোনো ইউজার লগড ইন অবস্থায় আছে কিনা অথবা লগ আউট অবস্থায় আছে কিনা। এই কাজটা হয় ফেসবুকে, যেমন ফেসবুকে যতক্ষণ আমরা থাকি আমাদের কাছে কিন্তু প্রথমবারই কেবলমাত্র আইডি এবং পাসওয়ার্ড চায়। যখনই আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলি তখন আমরা যত পেজেই ভিজিট করি না কেন, কোনো পেজেই কিন্তু আবার আমাদের আইডি এবং পাসওয়ার্ড চায় না। শুধুমাত্র ফার্স্ট টাইমই আমাদের আইডি এবং পাসওয়ার্ড গুলো দেওয়া লাগে। এরপর তারা সেশন অথবা কুকির মাধ্যমে এই ডাটাগুলো ব্রাউজারে সেভ করে রাখে এবং আমাদের বিভিন্ন পেজে অ্যাক্সেস দেয়। এই ছিল সেশনের টিউটোরিয়াল। আমরা পরের টিউটোরিয়ালে কুকি নিয়ে আলোচনা করব। সেশন এবং কুকির ব্যবহারটা মোটামুটি প্রায় একই রকম, তারপরেও কিছু ডিফারেন্স আছে, সেটা আমরা কুকি টিউটোরিয়ালে আলোচনা করব। ধন্যবাদ।